এরকম দৃশ্য শুধু গ্রাম অথবা শান্ত পরিবেশই দেখা যায়, বা নদীর উপকূলে বা খালের উপকূলে। আমরা যারা লাউ চারা, সিম চারা বা যে কোনো সবজি চারা বাজার থেকে ক্রয় করি, এখানে দেখা যাচ্ছে যে কচুরিপানা ডিপগুলো কারি করছে। ওই ডিপের উপরে তারা বীজ বপন করে। এ কৃষক ভাই ওই তার বীজতলা প্রস্তুত করতেছে এবং সেখানে বীজ বপন করবে। যখন চারাগুলো বড় হবে, কিছু কিছু দেখা যাচ্ছে যে ছোট ছোট চারা, আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে বড় চারা। এগুলো এখান থেকে শহরে নিয়ে গিয়ে তারপরে বিক্রি করে। এবং গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরেও তাদের কাজ চলমান। এবং চারিপাশে দেখা যাচ্ছে যে আমড়া গাছ, এবং আমড়া গাছ একবার লাগালে সেটি আর তেমন একটা পরিচর্যা করা লাগে না, এবং সিজন আসলেই আপনার ফল নিয়ে বাজারে বিক্রি করা যায়। এভাবেই তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা চারা রোপণ করে থাকে এবং খুব সীমিত দামে তারা চারাগুলো বাজারে নিয়ে বিক্রি করে, এবং সেগুলো আমরা বাসা বাড়িতে নিয়ে লাগাই। কিন্তু অনেকের মাঝে প্রশ্ন জাগে যে কীভাবে কচুরিপানা চারার সাথে কচুরিপানা থাকে। এভাবেই তারা ওই কচুরিপানা সহ গাছের গোড়া ছোট ছোট পুঁটলি করে বাজারে নিয়ে বিক্রি করে। এর পাশে দেখা যাচ্ছে যে ছোটো এই আপুরা তারা বৃষ্টিতে ভিজে তারা স্কুল থেকে বাসায় যাচ্ছে। এভাবেই আমাদের বাল্যকালগুলো কেটে যায়। ছোটো ছোটো যে নৌকো চড়ার অনুভূতি, তা এই সমস্ত এলাকায় আসলেই দেখা যায়। এবং নৌকায় চড়া যে কতটা উপভোগ্য বিষয়, এখানে না আসলে বোঝা যায় না। আর আমার এখানে যে বাইক ড্রাইভার আছে আজিম সাহেব, সে বৃষ্টিতে ভিজে বিরক্ত হয়ে বাইক চালাচ্ছে জিদ করে। তার বৃষ্টি থামতেছে না কেন, তার জন্য। এখান থেকে নদী পথে তারা কচুরিপানা ধরে, তারপরে ওই পজিশনে নিয়ে যায় এবং সেখানে বীজ বপন করে। একটা সময় কচুর পাতা অথবা কলা গাছের পাতা দিয়ে এভাবে স্কুলে যেত, কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে